নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কীরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে রুই মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। নর্মালি এই রেসিপিটা সবাই করে থাকেন, তবু আমি যেরকমভাবে করি সেরকমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি প্রথমে এখানে মাছটাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এক পিঠ ভাজা হলে তারপরে আবার উল্টে দেব। তো এরকম করে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি। এবারে আমি কিছু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সে আলুগুলোকে তেলের ওপরে দিয়ে দিলাম। তো আমি মাছের ঝোলটা আলু দিয়ে করছি। আলুগুলো দিয়ে দিয়েছি তেলের ওপরে। এবারে পেঁয়াজটাও আমি দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একসঙ্গেই আমি ভেজে নেব। তাহলে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজগুলোও আমার আলুর সঙ্গে ভাজা হয়ে যাবে। আর এরকমভাবে রান্না করলে আমার কাছে টেস্টটাও একটু অন্যরকম লাগে। বরাবরের মতো বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য। তো আমি এখানে একটু নুন দিয়ে দিলাম, তাহলে আলুটা ভাজতে ভাজতে আলুটার মধ্যেও নুনটা চলে যাবে আর পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে। তো দেখুন আমি এরকমভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু একদম নরম হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে। তো আপনারা জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো। আর সবাইকে একটা কথাই বলবো, যারাই ভিডিও দেখবেন না কেন ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। কারণ কি, আমরা যেই জায়গাটায় আছি আমরা সবাই জানি কতটা কষ্ট করতে হয়। শুধু ভিডিও বলে না, আমাদের যে একটা জায়গায় আসতে গেলে আমরা এই জায়গাটাতে যখন এসেছি অনেকটা কষ্ট করে কিন্তু তবে এই জায়গাটাতে আমরা আসতে পেরেছি সবাই। কেউ কিন্তু কষ্ট না করে আমরা আসতে পারবো না আর পারিও নি। তো এবারে আমি টমেটো দিয়ে দিলাম। বড় সাইজের একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এবারে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণে, ধনে গুঁড়ো হাফ চামচ। আমি কিন্তু এখানে আদা রসুন কিছু ইউজ করিনি, শুধু পেঁয়াজটাই দিয়েছি। এবারে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো।
এবারে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ দিয়েছি। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলোকে একটু খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে দেব, তাহলে খুব সুন্দরভাবে মিশে যাবে টমেটোগুলো। যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব মশলাটা। আলুগুলোও কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। মশলাটা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি জল দেব না, কারণ যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণেই জল দেব। আপনারা কতটা ঝোল রাখবেন সেই পরিমাণটা বুঝেই জল দেবেন। ঢাকনা দিয়ে দিলাম। এবার ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে মাছ ভেজে রাখাগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ওই 3-4 মিনিটের মতো একটু জাল করে নেব। ঢাকনা দিয়ে
একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। তো আপনারা জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো আপনাদের। দেখুন রঙটাও কি সুন্দর এসেছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো এরকমই ভালোবেসে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো।